আর এটাই হচ্ছে প্রিন্স ভাইয়ের নতুন বাইক ইয়ামাহা FZ25। আসসালামু আলাইকুম ব্রোজ, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ সানিগিরি। আজকে অনেকগুলো কাহিনী আছে, তার মধ্যে প্রথম কাহিনীটা হচ্ছে ভাই মোহাম্মদ সানি গেছিল হচ্ছে একটা সারপ্রাইজ ডেলিভারি দিতে, কাহিনীর একটা সারপ্রাইজ ডেলিভারি। হ্যালো, জি ভাইয়া, কই আপনি? আমি তো ভাইয়া হচ্ছে আপনার বিউপিটির অপোজিটে। যখন প্রথম কাহিনীর হুডি লঞ্চ করছিলাম তখন সারপ্রাইজ ডেলিভারি দিয়েছিলাম এবং সেটার ভিডিও করছিলাম, এবং যখন কাহিনীর টি শার্ট লঞ্চ হয়েছে, লঞ্চ হওয়ার পরেও সারপ্রাইজ ডেলিভারি দিছি, কিন্তু সেগুলা ভিডিও করা হয় নাই বা আপলোড দেওয়া হয় নাই। এটাই প্রথমবারের মতো আপলোড করা হচ্ছে। কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ভদ্রলোক কাহিনীর পুরাতন কাস্টমার, মানে হচ্ছে সেই কাহিনীর হুডি যখন নিছিল, তারপর আমরা ট্যুর দিছি একসাথে। আমি আরেকটা নিছিলাম, ওটা আমার ভাইয়া নিয়ে গেছে, এটা সেকেন্ডটা। ও আচ্ছা, এটা সেকেন্ড লোক। কি অবস্থা, কেমন আছেন? আপনি কেমন আছেন? আপনি পড়ছেন কাহিনী নাকি? এটাই কাহিনী পড়া, ছবিও আপলোড দেওয়া আছে। আরে ভাইয়া ওটা নিয়ে গেছে, সেকেন্ড টাইম এটা নেওয়া। হ্যাঁ, আমি ডেলিভারি দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ, কারণ আমি ভাবছিলাম নতুন কেউ হবে, কিন্তু উনি পুরাতন মুখ। কিন্তু আমাদের যে কাহিনী ম্যানেজার, সেই ভদ্রলোক জানতো না ওনার সাথে আমার পূর্ব পরিচয় আছে। কিসে কি এটা সানিগিরির পক্ষ থেকে গিফট, আর কিছু খাওয়ান? দিস টোটালি আনএক্সপেক্টেড ছিল। এটা ভাইয়া আসবে, সানি ভাই আসবে, প্লাস এটা আমার গিফট হয়ে যাবে। এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাই। দিস ইজ কাহিনী। আর কাহিনী নম্বর 2, একটু হেলথ আপডেট দিয়ে দিই। সেটা হচ্ছে এই যে হাতের এখানে দেখবেন একটা বিশাল বড় দাগ আছে, এরকমই একটা দাগ আবার পায়ের ঠিক এই জায়গার মধ্যে আছে। কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে ভাই মোহাম্মদ সানি মেসি হইতে চাইছিল, একটু ড্রিবলিং করে কাটায় কুটায় বলটা সামনের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু যেই টার্ফের মধ্যে খেলতেছিলাম সেখানে একটু উঁচা নিচা জায়গা ছিল, সেখানে উষ্টা খেয়ে ধপাস করে পড়ে তার পরবর্তীতে এই দুর্ঘটনা হয়ে গেছে। তাই আপাতত নেক্সট 1 বা 2 উইক ফুটবল খেলা বন্ধ। টার্ফের ঘাস সাধারণত নরম হয়, পড়লে এরকম ছিলাটিলা হয় না, কিন্তু আমি যেটার মধ্যে খেলতেছিলাম সেটা হচ্ছে বসুন্ধরার স্পোর্টস গ্রিল। ওইটার টার্ফটা অনেক বেশি পুরাতন এবং ঘাস অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। আমি নিজে অবাক হয়ে গেছি, এই পরিমাণ ছিলা, মনে হয় যে বাইকটাকে অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ না করুক, কিন্তু ওইরকমই একটা ফিলিংস দিয়ে দিছে। যাই হোক, এই ছিল কাহিনী নম্বর 2। এখন যাব হচ্ছে কাহিনী নম্বর 3-এ। কাহিনী নম্বর 3-এ একটু ডিটেলস আলাপ আলোচনা করতে হবে, সেটা আপনাদেরকে একটু পরে বলতেছি। তার আগে এখন খাবার দাবার করতে হবে। বাসায় আজকে গরুর কলিজা রান্না হয়েছে। এই একটা জিনিস, সেটা নতুন লাগানো হয়েছে বা নতুন কেনা হয়েছে। আগের যেটা ছিল সেটা ভেঙে গেছে। আর টোটাল 2টা আনছিলাম, এই যে মটোলফের আর এটা হচ্ছে টেলিসিনের। মটোলফেরটা আনছি, টেলিসিনেরটা আনছি টেস্ট করার জন্য, কিন্তু টেস্টে হচ্ছে টেলিসিনেরটা জিতছে। মটোলফেরটা একটু হ্যাসেল বেশি ইনস্টল করা, যদিও মটোলফেরটার প্রাইস কম আর এটা যেটা, এটার প্রাইস বেশি, প্রায় 1000 টাকার মতো ডিফারেন্স দুইটার প্রাইসের মধ্যে। আর আমি যদি 2 বছর আগের সানি হতাম তাহলে আমি মটোলফেরটাই, মানে যেটা কম প্রাইসের সেটাই রাখতাম। কারণ হলো 2 বছর আগের সানির আইডিওলজি আর এখনকার সানির আইডিওলজির মধ্যে কিছুটা একটু ডিফারেন্স আছে। আমি একসময় মুম্বাইকার নিখিলের প্রচুর ভিডিও দেখতাম। সো মুম্বাইকার নিখিলের একটা ভিডিওতে মুম্বাইকার নিখিল এরকম বলতেছিল আর কি, যে খুব বেশি টাকা খরচ করার দরকার নাই ফিল্ম মেকিং বা ব্লগিংয়ের জন্য। যদি আপনার কোনো কিছু জোগাড়ে বা কম খরচে হয়ে যায়, আপনার সেটার প্রতি খরচ করা উচিত। কিন্তু আস্তে আস্তে এখন আমার মধ্যে একটু ম্যাচুরিটি আসছে, আমার মধ্যে এখন এই আইডিওলজি কাজ করে, যদি আমার একটু এক্সট্রা টাকা খরচ করে বেটার আউটকাম আমি পাই, তাহলে আমার একটু এক্সট্রা টাকা খরচ করা দরকার। তাই ক্যামেরা বলেন, গিয়ার্স বলেন, এগুলোর প্রতি একটু বেটার খরচ করতেছি যেন বেটার আউটকাম পাই। এটা একটু বেশি ভার্সেটাইল মটোলফেরটার থেকে, তাই এটার প্রতি ইনভেস্টমেন্টটা করছি। এবার আসি হচ্ছে কাহিনী নম্বর 3-এ। কাহিনী নম্বর 3 হচ্ছে আমাদের জিক্সার 250 মানে রেভল্ট প্রো এর সাথে সানিগিরির চ্যাপ্টার এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ, আমরা রেভল্ট প্রোকে সেল করে দিচ্ছি। কেন দিচ্ছি সেই কাহিনী কোনো ভিডিওতে শেয়ার করবো না, তবে এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেভল্ট প্রোতে আমি অনেক কিছু মডিফিকেশন করছি। সেই জিনিসগুলো আমি বাইক সেল করার সাথে সাথে দিয়ে দেব না,
সেগুলো খুলে রাখবো যেন পরে ইউজ করতে পারি। তাই এখন যাচ্ছি হচ্ছে বাবু ভাইয়ের কাছে, মানে ই মোটো বাজারে এগুলো খোলার জন্য। ই মোটো বাজারটা হচ্ছে 10 নম্বরে, এই যে বাইক পট্টি আছে না এইখানে, এই যে বামে। আর আমার ঢাকা শহরে এত বছর এই 10 নম্বরের রাস্তা ঠিক হলো না, এরকম ভাঙাচোরায় রয়ে গেল। ওই হচ্ছে ই মোটো বাজার, কিন্তু ই মোটো বাজারের সামনে অলরেডি বিশাল বড় একটা ঘটতো। আমি যে বাইক কোনখান দিয়ে ঢুকাবো? কিরে এই অবস্থা কেন? ঢুকাই দেব, উঠাই দেব র্যাম্পে। বিসমিল্লাহির রহমানির রহিম, উঠাই দিলাম। আমার জিক্সার 250, এটার মধ্যে অনেক কিছু মডিফিকেশন করা হয়েছে। আপনাদেরকে একবারে শুরু থেকে বলি। প্রথমত হচ্ছে ব্রেক প্যাড, তার পরবর্তীতে যে হোস পাইপ দেখতেছেন, এই হোস পাইপ। তারপরে আছে হচ্ছে ভিতরে ওগুলোরে কি বলে, কি পাইপ যেন, ওই যে আর ইগনিশন পাইপ যেটা, প্লাগ ক্যাপ, তার পরবর্তীতে রেসিং কয়েল, আর লেটেস্ট একবারে গ্রেটেস্ট এটা হচ্ছে এটা একটা হচ্ছে অ্যাঙ্করের এই মাস্টার সিলিন্ডার, আর আরেকটা হচ্ছে এই যে আরসিবির E2 ক্লাচ। এখন আমি সব কিছু খুলবো না, শুধুমাত্র হচ্ছে আমার এই যে অ্যাঙ্করের যেই মাস্টার সিলিন্ডারটা আছে আর হচ্ছে E2 যে ক্লাচ আছে সেগুলো খুলবো, আর বাকি সব থাকুক। বাকি সব যে কিনবে সে গিফট হিসাবে সানিগিরির পক্ষ থেকে পেয়ে যাবে। ও আর একটা জিনিস খুলবো, সেটা হচ্ছে এই যে এটা টপ বক্স ক্যারিয়ার, এই জিনিসটা খুলতে হবে। প্রথমে যে জিনিসটা খোলা হয়েছে সেটা হচ্ছে ক্যারিয়ারটা। এটা খোলার পরে বাইকের সাইজ ছোট ছোট মনে হচ্ছে, একটু ছোট হয়ে গেছে বাইকটা। আর বাইকটা পুরোপুরি রেডি। আমি লাস্ট সার্ভিস করেছিলাম হচ্ছে সম্ভবত 1 মাস আগে। তার পরবর্তীতে গতকালকে বাইকটার একটা ওয়াশ দিছি। ইঞ্জিন অয়েলটাও, হ্যাঁ ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে দিছি। সেল অ্যাডভান্স 10W40 আলট্রা। একবারে যে চালাবে সে চালিয়ে বলবে বাইকটা যথেষ্ট পরিমাণ স্মুথ, মানে হচ্ছে নেক্সট যে বায়ার সে। আর এটা আমি সবসময় করি, যে কিছু করি না করি অন্তত ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিই। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে একজন যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে, তার কিনে অনেক কিছু খরচ করতে হয়, অন্তত আমার থেকে নিলে তার খরচ করতে হবে না, এই চিন্তাভাবনা থেকে আর কি এগুলো করে দেওয়া হয়। আর এখন এতদিন ধরে বাইকটা রেডি করছি, এখন আবার সেগুলো খুলতেছে চোখের সামনেই, একটু কেমন জানি খারাপ লাগা কাজ করতেছে। ডান, সুন্দর মতো ই মোটো বাজার টিম কাজ করে দিছে। আর ব্যাক টু জিক্সারের ওল্ড ফিলিংস, মানে হচ্ছে সেই পুরনো শক্ত ক্লাচ, ওফ কি যে শক্ত হয়ে গেছে। আর এর সাথে ব্রেকটা, মানে এখন আমি ফিল করতেছি ব্রেকটা ওই যে অ্যাঙ্করের যেটা লাগাইছিলাম সেটা অনেক বেশি ভালো ছিল ভাই। যখন এই যে স্টকটা দিয়ে চালাচ্ছি তখন ফিল হচ্ছে যে মানে ওটার মধ্যে পাঞ্চ নাই। যদি আমার ভিউয়ারদের মাঝখানে কেউ হচ্ছে জিক্সার কিনেন, তাহলে আই উইল হাইলি রিকমেন্ড এই জিনিসগুলো ইনস্টল করতে পারেন। এগুলা একবারে রূপই বদলাই দিবে বাইকের। যদি আমার বাইকের মধ্যে এখন অনেক কিছু মডিফাইড করা আছে, ওই যে প্লাগ ক্যাপ, রেসিং কয়েল, রেসিং প্লাগ, তারপর হোস পাইপগুলা। আর এখন আমি যাচ্ছি হচ্ছে একটু সাইড ফিটের দিকে। এক ভদ্রলোক নতুন বাইক কিনছে, তাকে একটু কংগ্রাচুলেশন জানাই আসি, প্লাস তার থেকে একটু ট্রিট নেওয়া দরকার। এই যে নতুন বাইক নিয়ে আসছে ভাই মোহাম্মদ প্রিন্স, কংগ্রাচুলেশন। আসি তো ট্রিট নিতে। ওই প্রিন্স ভাইয়ের সাথে যখন প্রথম ট্যুর দিয়েছিলাম, প্রিন্স ভাই চালাইতে হচ্ছে স্যালুটো 125, আর এখন নিয়ে নিছে হচ্ছে FZ25। আর ও তো কি পালসার চালাইতো, আর এখন চালায় সুজুকি 250, জিক্সার 250। তবে আমি জিক্সার 250 সেল দিয়ে দিচ্ছি, আর ঠিক সেই মুহূর্তে সে 250 সিসির বাইক নিচ্ছে। 250 সিসি থেকে বিদায়, আর এই লোকের ঋণ, ব্যবসায় নতুন। ঠিক আছে, কংগ্রাচুলেশন। চলেন, আমি না খাইতে যাবো, হবে না, না না চলেন, হবে না। কতদিন ভালো মতো খাই না জানি। হ্যাঁ, তুমি বিয়ে করছো, তোমার বিয়ের খাওয়াটাও পাই নাই। বিয়ে করছো, খাওয়া হয় নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে শোধবাদ, বাইক কিনা ট্রিট, বিয়ার ট্রিট। ছোটবেলা সকল ছোট বিয়েটা খাবো। আমার আইডিওলজিতে আরও কিছু জিনিস পরিবর্তন হয়েছে। যেমন ধরেন লাস্ট কয়েক বছর আগেও আমার আইডিওলজি বাইক নিয়ে বা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস নিয়ে এরকম ছিল যে না, প্রথম বাইক বা প্রথম এরকম একটা জিনিস, এটাকে রেখে দেই, এটার সাথে অনেক স্মৃতি আছে, এরকম আর কি। কিন্তু এখন আস্তে আস্তে আইডিওলজিতে পরিবর্তন আসছে যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের সাথে খুব একটা বেশি আবেগ রাখার দরকার নেই। এটার প্রয়োজন আছে লাইফে,
এটা যখন দরকার হবে তখন আসে, যখন এটাকে ক্যাশ করে ফেলা দরকার তখন এটাকে ক্যাশ করে ফেলা উচিত। এটা আমার আইডিওলজি, হয়তো আপনারা আর আমার সেম নাও হইতে পারে, বাট লেটস অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, তাই না? এবং সামনের দিনগুলোতেও এটা কন্টিনিউ থাকবে। হ্যাঁ, জিক্সার 250 চালাইছি, অনেক এক্সপিরিয়েন্স নেওয়া হয়েছে, এখন নতুন কিছু টেস্ট নেওয়া দরকার, নতুন কিছুর এক্সপিরিয়েন্স নেওয়া দরকার। অপশন আছে যেহেতু আমি এক্সপিরিয়েন্স করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। ভালো না হলে ব্যাটারি দিও। খুব ভালো।